বীর উত্তম খেতাব পাওয়া একজন দেশপ্রেমী মেজর ডালিমের স্ত্রী মিন্নিকে শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ তুলে নিয়ে গিয়ে অপহরণ করেছিল। এই কথাটা আসলে কতটুকু সত্যি, এবং মেজর ডালিম নাকি সে পলাতকভাবে আজ পর্যন্ত বেঁচে আছে, এই কথাটাই বা আসলে কতটুকু সত্যি। চলুন আমরা এই ভিডিওতে পুরো বিষয়টা জানবো। মেজর ডালিম 1964 সালে পাকিস্তানের বিমান বাহিনীতে যোগ দেয়। সেই সময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যুদ্ধ লাগলে সে 1971 সালে এপ্রিল মাসে পাকিস্তান থেকে পালিয়ে এসে সে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে শুরু করে, এবং তার সাহসিকতা এবং বিচক্ষণতা বুদ্ধির কারণে মেজর ডালিমকে বীর উত্তমের খেতাব দেওয়া হয়। সেখান থেকে শরীফুল হক ডালিম থেকে মেজর ডালিম হয়ে ওঠেন তিনি। কিন্তু ভাবা যায় যে যার নেতৃত্বে সে যুদ্ধ করেছিল, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে মেজর ডালিম এবং তার দলবল নিয়ে 15ই আগস্ট ভোরবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে সব পরিবারে হত্যা করে, এবং মেজর ডালিম নিজে সেই কথাটা বাংলাদেশ বেতার কিনতে সে পুরো দেশবাসীকে জানিয়ে দিয়েছিল। খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে হত্যা করার পিছনে মেজর ডালিমের কি কোনো রাজনৈতিক কারণ ছিল, নাকি তার পারিবারিক কোনো কারণ ছিল, যেটা ভিডিওর শুরুতে আমি বলেছিলাম, তার স্ত্রীকে অপহরণ এবং ধর্ষণ করা। বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক এবং ইউটিউবে মেজর ডালিম এবং তার স্ত্রীর সাথে একটা ছবি খুবই ভাইরাল হয়েছিল, যে মেজর ডালিমের স্ত্রীকে শেখ তুলে নিয়ে ধর্ষণ করার কারণে মেজর ডালিম পুরো শেখ পরিবারের উপর ব্রাশ ফায়ার করেছিল। এবং একটা লাইভেও যখন মেজর ডালিম তার স্ত্রীর ছবি দেখায়, সবাই সেখান থেকে মনে করে যে মেজর ডালিম আজ পর্যন্ত বেঁচে আছে। আসলে এই অপহরণ হওয়ার পিছনে আসলে কি শেখ দায়ী ছিল, বা এই অপহরণটা তাকে কেন করা হয়েছিল? সোশ্যাল মিডিয়াতে যে ছবিটি ভাইরাল হয়েছিল যে মেজর ডালিম আজ পর্যন্ত বেঁচে আছে, সেই লাইভটা ছিল আজ থেকে প্রায় 3 বছর আগের করা। মেজর ডালিম আজ পর্যন্ত বেঁচে আছে কিনা সেটার কোনো সঠিক তথ্য কারো কাছে নেই, বা কোনো গণমাধ্যম বা কোনো মিডিয়ার কাছে নেই। কিন্তু সে 3 বছর আগে এটা সে নিজে মুখে সেই লাইভে বলেছেন যে সে তার স্ত্রীকে অপহরণ করে ধর্ষণ করেনি, এবং সেই দিন শুধু মেজর ডালিমের স্ত্রী মিন্নিকে অপহরণ করা হয়েছিল না, তার সাথে মেজর ডালিমকেও এবং তার শাশুড়িকেও অপহরণ করা হয়েছিল। যেই কথাটা মেজর ডালিম যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এই বইতে সে নিজে উল্লেখ করেছে। হ্যাঁ, তবে সেই দিন মেজর ডালিম এবং তার স্ত্রীকে অপহরণ করা হয়েছিল, এটার পিছনেও একটা কাহিনী আছে। এই ঘটনাটি ঘটেছিল 1974 সালে। মেজর ডালিম তার খালাতো বোনের বিয়ের জন্য তারা সবাই লেডিস ক্লাবে সেখানে উপস্থিত হয়েছিল। সেই সময় আওয়ামী লীগের একজন বড় নেতা কাজী গোলাম মোস্তফা, তিনি রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন। তার ছেলে পেলে বা তার কর্মীদের সাথে মেজর ডালিমের শ্যালকের সাথে ঝামেলা হয়েছিল। ঝামেলাটি এরকম ছিল যে কাজী গোলাম মোস্তফার ছেলেরা নাকি মেজর ডালিমের শ্যালকের চুল ধরে টান দিয়েছিল। সেই কারণে মেজর ডালিমের শ্যালকের সাথে এবং গাজী গোলাম মোস্তফার কর্মীদের সাথে সেখানে একটা ঝামেলা তৈরি হয়, এবং মেজর ডালিমের শ্যালক গাজী গোলাম মোস্তফার কর্মীগুলোকে বা তাদের ছেলেপেলেদের সেই কমিউনিটি সেন্টার থেকে বের করে দেয়। এখান থেকে আসলে মূলত কাহিনীটা শুরু। তারপরে যখন গাজী গোলাম মোস্তফা এই বিষয়টি জানতে পারে যে মেজর ডালিমের শ্যালকের সাথে তাদের কর্মীদের সাথে একটা ঝামেলা হয়েছে, তখন মেজর ডালিমকে গাজী গোলাম মোস্তফা তুলে নিয়ে আসার জন্য সেই কমিউনিটি সেন্টারে যায় এবং মেজর ডালিমকে তুলে নিয়ে আসতে চায়। তখন মেজর ডালিমের স্ত্রী এবং শাশুড়ি সবাই বলে যে মেজর ডালিমকে যদি তুলে নিয়ে যেতেই হয় তাহলে তাদেরকেও সাথে নিয়ে যেতে হবে। তখন মেজর ডালিমের সাথে মেজর ডালিমের স্ত্রী মিন্নি এবং তার শাশুড়িকেও অপহরণ করা হয়েছিল। সেই সময় যখন গাজী গোলাম মোস্তফার গাড়ি তাদের অপহরণ করে তারা রক্ষী ভবনের দিকে যাচ্ছিল, তখন মেজর ডালিম সেটা ভালোভাবে বুঝতে পারে যে তাদের সাথে আসলে কি ঘটতে চলেছে। তখন মেজর ডালিম বুদ্ধি খাটিয়ে বলে তাদেরকে যে অপহরণ করা হয়েছে এই বিষয়টি বা এই ঘটনাটি সবাই সেখানে সচক্ষে দেখেছে। তখন গাজী গোলাম মোস্তফা গাড়ি ঘুরিয়ে সরাসরি গাড়িটা ধানমন্ডি 32 নম্বর বাড়িতে নিয়ে যায়। যখন গাড়িটি 32 নম্বর বাড়িতে নিয়ে যাওয়া হয়, যখন মেজর ডালিম সেইখানে যায়, তখন সেখানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ঠিক তখন শেখ এবং শেখ রেহানা বাড়ির ভিতর থেকে এসে মেজর ডালিমের স্ত্রীকে বাড়ির ভিতরে নিয়ে যায়। মূলত আসলে অপহরণের পিছে ভূমিকাটা আসলে এতটুকুই ছিল, এবং এই পুরো ঝামেলাটার সাথে, পুরো ঘটনাটার সাথে শেখ এইটুকুই সম্পর্ক ছিল। উল্টো আরো মেজর ডালিমকে অপহরণ করার এবং এই ঝামেলার পিছিয়ে পুরোটাই ছিল গাজী গোলাম মোস্তফা।
কিন্তু এখানে একটা ভাবার বিষয় আছে, যখন মেজর ডালিম এবং তার স্ত্রীকে অপহরণ করা হয়েছিল ঠিক তখন এই পুরো ঘটনাটাই বঙ্গবন্ধু শেখ মুজিবরের কানে যায় এবং তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবর গাজী গোলাম মোস্তফার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছিল কিনা সেটা কিন্তু স্পষ্ট না। আর যদি সে অ্যাকশন নিয়েই থাকে তাহলে তারপরেও কিভাবে সে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, কারণ গাজী গোলাম মোস্তফা ছিলেন সেই সময়ে আওয়ামী লীগের একজন বড় নেতা। মূলত এরকম স্বৈরা শাসনের জন্য আরো কিছু রাজনৈতিক বড় বড় জটলার কাহিনীর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবরের সপরিবারের মেজর ডালিম এবং তার দলবল হত্যা করতে বাধ্য হয়। 1975 সালের পরে মেজর ডালিম কিছুটা বিলাসবহুল জীবনযাপনই করা শুরু করে। তারপর 1988 দিকে মেজর ডালিমকে কেনিয়াতে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে সে জাতিসংঘের শান্তিরক্ষা হিসেবে সোমালিয়াতেও সে কিছুদিন দায়িত্ব পালন করে। সর্বশেষ 1995 সালে মেজর ডালিম এই সব কাজ থেকে বিরত হয়ে যায় এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মেজর ডালিম চিরতরে দেশ ত্যাগ করে এবং তারপরে মেজর ডালিমের আর কোনো সন্ধান বা তার আর কোনো খোঁজ খবর কোনো মিডিয়া বা কেউ বের করতে পারে নাই। তারপরে তার স্ত্রীর সাথে কি হয়েছিল বা তার পরিবারের সাথে কি হয়েছিল বা সে পরিবার নিয়ে থাকে কিনা এরকম কোনো নিউজ জানা যায় না। তারপরে হঠাৎ করে মেজর ডালিম এত বছর পর সে লাইভে আসে এবং তার স্ত্রীর ছবিকে দেখায়। তবে এখানে কিছু ঘটুক আর না ঘটুক একটা জিনিস কিন্তু খুবই স্পষ্ট যে মেজর ডালিম তার স্ত্রী মিন্নিকে অসম্ভবভাবে ভালোবাসতেন।